তো গাইস, আমি এখন এসেছিলাম মাঠে। তা মাঠে এসে আমি একটা তালে পড়ে গেছি। কারেন্ট আমাকে দেখেই পালিয়ে গেছে। তা কি করবো, জল ধরাইতে এসেছিলাম। ওই দেখা যায়, ওই পাইপ লেগে আছে, ওই যে পাইপ অমনে ওই যে পাইপ ফেলা আছে, মানে পাইপটা এই খরা চাষের লেগে পার্মানেন্ট পড়ে আছে। যা আমার কোনো তাল হইল না, আবার ভুল রাস্তা দিয়ে চলে এসে কাদা দিয়ে দেখা যায় যেতে পারে নাকি রাস্তা। এই হয়েছে, যা গেল 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 কলাই গেল। ওইখানে হুমি আমাদের জমি, এইসব ধানের জমিতে এক ঘুম করে জল ভরা আছে, কিন্তু ওই ডাঙা চেম্বারে জল ওঠে না, তার লেগে পাইপ ফেলে জল দিতে হয়। ওইখানে একটা মোটর চলছে, ওই মোটরটা, ওইটা হচ্ছে কান্দির লাইন। কান্দিতে মানে এখন কারেন্ট আছে, আর এটা ভরতপুর লাইন এখন কারেন্ট নাই, তার লেগে পাম্প বন্ধ। ওইটা হচ্ছে পাম্পের ঘর, ওই ঝড়ের গাছের ট্রান্সফরমার ওইখানে। তা এখন কিছু করার নাই, বাড়ি পালাতে হবে, আবার বিকালে আসতে হবে বা সন্ধ্যেবেলায় আসতে হবে, তারপর আবার জল ধরাতে হবে। এসব ভুঙে এক ভুং করে জল। তাই আমি এখন চুপচাপ বাড়ি চলে যাই। কারেন্ট যখন আসবে তার মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পর আসতে হবে, তারপর লাইন পাওয়া যাবে। এতটা জল থাকলে তাও হতো, সেই জলটাও নাই আমাদের ভূমি, এখনো বেচন আছে। এবং আর কালকে কার মাধ্যমিক পরীক্ষা, সে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। কমেন্টে রিপ্লাই 24 ঘন্টায় পাওয়া যায় আমার সাথে। এই পাইপ এসে, এই আদ্র পাইপ এসে এইখানে এসে জল পড়ছে, এবং থেকে জল না ওইখানে। এটা হচ্ছে চেম্বার, এই চেম্বারে জল টল কিছুই ওঠে না, এইখানে জল পড়ে। এই ভূমি থেকে ওই ভূমি কেটে নিই আমরা। যত পাইপ দেবো তত বেশি লোড হবে, তার লেগে জল অল্প উঠবে বলে এটা এই যুক্তি করা আছে। বাঙালির বুদ্ধি দেখে বলে। এইটা হচ্ছে ভূমি আমাদের। ভূমি একটু নাই জল, তার কিছুই নেই। জল আমি ধরাইছি, একটু লুকলুক করে ঢুকছে। এই লোকটার সাথে এখনই আমার মার লেগে যেত। এই ভুংটা যে একটা ভুঙে জল আছে, এক ভুং তবু জল ধরেছে, আর এই ভুঙে জল নাই, একটু জল ধরা আছে।